আমি বুঝলাম না মা, প্রত্যেকটা ঈদে কি তোমাদের নতুন নতুন জামা কিনতে হয়? হ্যাঁ মা, ভাইয়া টাকা পাঠাবো না? ভাইয়া টাকা পাঠাইলে আমি লাল একটা পাঞ্জাবি কিনো। একটু তাড়াতাড়ি যাওয়া দরকার, ইফতারের টাইম হয়ে যাচ্ছে। আরে সমস্যা নাই, রোজা তো রাখোই নাই, ইফতারি তো আর করবা না। যতই রোজা না রাখি, হ্যাঁ? মার্কেটে গেলে কিছু ঠিক মতো পাওয়া যায়? এত ভিড় থাকে, দাঁড়ানোই যায় না। টেনশন নিও না বেবি, খুঁজে খুঁজে বের করে ভালো ভালো জিনিস কিনে দেবো, সমস্যা নেই। কে ফোন দিল? কে ফোন দিছে? আরে মা ফোন দিচ্ছে, কথা বলো না তো, একটু কথা বলো। হ্যালো মা। হ্যালো বাজান, তুই কেমন আছো? হ্যাঁ মা ভালো আছি, বলো বলো, একটু ব্যস্ত আছি। বাজান, একটা কথা ছিল যে সামনে তুই ঈদ চলে আইছে, তোর ছোট ভাইটার লাগা কয়টা কাপড় চোপড় কেনা লাগবো, আর বাসায় বাজার সদাইও তেমন নাই। তুই যদি কয়টা টাকা পাঠাইতে পারতার খুব ভালো হইতো। তোমার না কদিন আগে 5,000 টাকা পাঠাইলাম, কি করছো সেই টাকা? বাবারে, তুই যে টাকা পাঠাইছস এই টাকা তো বাজার করেই শেষ। এই কয়টা টাকা দিয়ে কি সংসার চলে পুরো একটা মাস? বাজারের যে অবস্থা, অনেক দাম। আমি বুঝলাম না মা, প্রত্যেকটা ঈদে কি তোমাদের নতুন নতুন জামা কিনতে হয়? হ্যাঁ, জামা ছাড়া কি ঈদ হয় না? এই যে দেখো আমার নতুন বউরে নিয়ে আমি আমার বউর জন্য এখন পর্যন্ত একটা সুতা পর্যন্ত কিনি নাই, আর তোমরা আছো তোমাকে ঈদ নিয়া। হ্যাঁ, সব দায়িত্ব কি আমার? হ্যাঁ, ঢাকা শহরে কেমন আছি, কি খাইতাছি, একদিন তো ফোন দিয়ে জিগাও না। খালি ফোন দিয়ে টাকা লাগবো টাকা লাগবো। আমি কি টাকার গাছ লাগাইছি? হ্যাঁ, টাকা কি আমার কাছে মানে সব সময় থাকে যে তোমরা চাইবার আমি টাকা পাঠাই দিমু? তোর বাবা তো অনেক অসুস্থ, এখন তেমন কাজকর্ম করতে পারে না, এই জন্য আর কি কইছিলাম। দেখো আমার কিন্তু বারবার ফোন দিবা না, বুঝছো? ফোন দিলে কিন্তু মেজাজ গরম হইব, কি কইতে কি কয়ে ফেলাই। আমি ফোন রাখি, ঝামেলার মধ্যে আছি। রাখো রাখো। আচ্ছা বাজান, ঠিক আছে, তাহলে আমি রাখি। মা, ভাইয়া টাকা পাঠাবো না? ভাইয়া টাকা পাঠাইলে আমি লাল একটা পাঞ্জাবি কিনো। দেখছো, কথায় কথায় শুধু তাদের টাকা লাগে। এত টাকা দিয়ে তোমার মা কি করে বলো তো? সেই দিন না টাকা পাঠাইলা। আরে বাদ দাও না, মা বাবা তো চাইবো, একটু চাইবো না? আচ্ছা করো, তোমার আর কি কি লাগবো? এই কি ব্যাপার, আপনি এভাবে অটো থামাইলেন কেন? কি সমস্যা আপনার? নামেন, আমি আর যাবো না। আরে নামেন মানে আমরা তো এই জায়গায় নামবো না, আপনি এই জায়গায় দাঁড়াইছেন কেন? সামনে যাবো আমরা। আপনার মতো প্যাসেঞ্জার আমি নিব না। নামেন, নামেন কইতাছি। মেজাজটা গরম হইতেছে না? আমাদের মতো প্যাসেঞ্জার আপনার দরকার নাই মানে? এই মেয়ে আমরা কি করছি? আপনার মতো কুলাঙ্গার সন্তানকে আমি আমার রিক্সায় নেব না, যে কিনা মায়ের সাথে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনি এত কথা বলছেন কেন আমাদের পার্সোনাল ব্যাপার? এই রিক্সাওয়ালার মতো থাকবি। আমরা কি কইতেছি না কইতেছি এটা নিয়ে তোর নাক গলানোর কোনো দরকার নাই। তুই বাইক সোজা যা। রিক্সাটা আমার, যারে মন চায় রিক্সায় উঠামো, আর যারে মন চায় রিক্সার থেকে নামামো। বুঝছেন? কথা ক্লিয়ার? আপনি কেমনে পারলেন এটা ভাই? যে মা আপনারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, সেই মায়ের সাথে এইভাবে খারাপ ব্যবহার করতে কেমনে পারলেন? নতুন বউরে পাইয়া নিজের মায়েরে ভুলে দিতেছেন। কি এমন অন্যায় করছে? কয়টা টাকাই তো চাইছে, সামনে ঈদ, সংসার খরচের জন্য কয়টা টাকা চাইছে। আপনার ছোট ছোট ভাই বোন আছে বাসায়, তাদের জন্য চাওয়াটা কি আপনার মায়ের অপরাধ ছিল? কি করে পারলেন আপনি এটা? এমন তো না যে আপনি অভাবে আছেন, ঠিকই তো আপনার বোন লেগা লাখ লাখ টাকার শপিং করছেন, আর মায়ের শুনাইতেছেন যে আপনার কাছে টাকা নাই। বোন লেগে লাখ লাখ টাকা আছে, আর মার লেগা 10টা টাকাও নাই। বাইরে আজ থেকে 20 বছর আগে আমিও আপনার মতো একজন সাহেব আছিলাম। আমার ব্যবসা বাণিজ্য সবকিছু আসছিল। সবচেয়ে বড় ভুল করছি কি জানেন? বাপ মার খোঁজ না নিয়ে বোন নামে সব কিছু লিখে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে বউ আমার ম্যানেজারকে ভালোবাসা ব্যাস সুখে সংসার করতেছে। ধীরে ধীরে আমি নিঃস্ব হইতে থাকলাম, আর যার জন্য শেষ পর্যন্ত আমার আজকে এই রিক্সা চালাইতে হইতেছে। আর এখন বুঝতে পারছি পৃথিবীতে বাপ মার ভালোবাসার মতো চলির জিনিস আর কিছুই নাই রে ভাই, আর কিছুই নেই। আর যখন বুঝতে পারছি তখন বাপ মা দুনিয়া থেকে চলে গেছে। বাপ মাদের কত মূল্যবান সম্পদ বাইরে, বাপ মা হারাইয়া বুঝতেছি।
আপনার আর এইগুলা শুনাইয়া কি হইব? নামেন, নামেন কইতাছি, নামেন। ম্যাডাম এই যে আপনার ভাড়াটা নিয়ে যান। আপনার টাকা আমার দরকার নাই। আপনার দশা যেদিন আমার মতো হইব সেই দিন এই টাকাটা আপনার কাজে লাগবে। আমার মুখটাই নষ্ট করে দিল। আচ্ছা আমরা কি নেকলেসটা কিনতে যাব না? না, যাব না, বাড়িতে টাকা পাঠাতে হবে। চলো, পাশে চলো।